এর আগে আমি হচ্ছে ওয়াটার কালারে যে নিয়মটা বলছিলাম, যে ওই যে লেয়ারের পাশে একটা মাস্কিং থাকে, মাস্কিং এ হোয়াইট কালার মানে জিনিস আছে, আর মাস্কিং এ ব্ল্যাক কালার মানে জিনিস মুছে যাবে। আজকের রুলসটা সেম, সবে একটু আর কি ডিফারেন্ট আমরা পাবো। তো আমি মোটামুটি এখান থেকে নিলাম একটা সোশ্যাল মিডিয়া ডিজাইনেরই একটা পেজ, হাইট ওয়াইট সমান করে। আর এই যে টমেটো, টমেটোটা গুগল থেকে ডাউনলোড করতে হবে। এখন গুগল থেকে যে আমি খুঁজে 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 পিএনজি ফাইল pngtree.com সাইট থেকে ডাউনলোড করছি। এইভাবে খুঁজে খুঁজে ভালো মানের একটা টমেটো ডাউনলোড করতে হবে, যেটা মোটামুটি দেখতে একটু টসটসে আছে। তো এখন বিষয়টা হচ্ছে এখান থেকে ডাউনলোড করছি আর কি। তো এই টমেটোটা আছে পিএনজি ফাইলেই, এখন এইটা দিয়েই আমাদের কাজ করতে হবে। তো আমি এইটাকে নিয়ে গেলাম আমাদের সাদা পেজের উপরে, কিন্তু এইখানে একটা জিনিস আমাদের এখন দেখা লাগবে, সেটা হচ্ছে টমেটোর নিচের দিকে একটা শ্যাডো আছে, যে শ্যাডোটা আমি চাচ্ছি না, মানে ওই শ্যাডোটা আমার দরকার না। তাহলে আমি এই শ্যাডোটাকে সুন্দর করে ইরেজ করে দিব, মানে এখান থেকে যে ইরেজার টুলস নিব। আবার এখানে আরেকটা জিনিস ভাবতে হবে, ইরেজার যে নিব, সফট নিলে সফট, হার্ড নিলে হার্ড, কিন্তু এইখান থেকে এই জিনিসটা মুছতে গেলে সফট দিয়েও কাজ হবে না, হার্ড দিয়েও কাজ হবে না। তাহলে আমরা সফট ব্রাশটাই হালকা একটু হার্ড করে নেব, মানে সফট আর হার্ডের মাঝামাঝি থাকবে। তাহলে আমি এখান থেকে প্রথমে সফট নিলাম, আর এই ব্রাশের উপরের দিকে যে সেটিং আছে যে হার্ডনেস, এটাকে যদি একটু বাড়াই দিই, মানে প্রপার 100%ও না, আবার সফটও না। এখন যদি আমরা ছবিটা জুম করে সুন্দর করে যদি মোছামুছির কাজ করি, তাহলে যেভাবে মুছে যাবে। মানে এখান থেকে কি করলাম, মানে বেশি সফটও না বেশি হার্ডও না, মোটামুটি আর কি মুছলাম। সিলেকশন করে মুছা যাইতো, কিন্তু আমি সেটাও করলাম না। আচ্ছা, এখানে টমেটোরে যে একটা পাপড়ি দেখা যাচ্ছে, পাপড়িটা আমার দরকার না, পাপড়ি মুছে দেব। যদিও এটা আমার মুছার দরকার ছিল না, কিন্তু নতুন একটা টুলস দেখাবো যার জন্য এটা মুছতে এখন বাধ্য হচ্ছে, কিছু করার নাই। আমাদের ব্রাশ টুলসেরই সাথে একটা টুলস আছে, মানে ব্রাশ টুলসের নিচের টুলস, যেটাকে বলে ক্লোন স্ট্যাম্প। ক্লোন টুলসের মূলত কাজ হচ্ছে কোনো জিনিসকে ডুপ্লিকেট করা। ক্লোন মানেই ডুপ্লিকেট। তাহলে এখানেও থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশের সাইজটা বড় ছোট করা যাবে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারতো, যে আমরা যদি এটা যদি ওই স্পট হেলিং দিয়ে যদি মুছতে যাইতাম তাহলে কি হইতো। দেখি আমরা একটু ট্রাই করে দেখি। এখান থেকে যে স্পট হেলিং নিলাম, এইটুকু এইভাবে মার্ক করে দিলাম। হ্যাঁ, এই যে মুছে যাওয়ার পরে যেরকম তেরা বেঁকা একটু থেকে যাবে আর কি। তো আমরা এইটা দিয়ে না মুছে আমরা ক্লোন টুলস মানে ডাবল করা, যেহেতু তার মানে টমেটোর এই পাশে যে জিনিস আছে, এই জিনিসটা যদি ওর উপরে যায় তাহলে জিনিসটা দেখতে মোটামুটি ভালোই হয়। তাইলে আমি কি করবো, প্রথমে টমেটোর পাশে যে জায়গাটা আমি ওর উপরে দিব সেই জায়গাটা সিলেক্ট করতে হবে। আর এই সিলেক্ট মানে কিন্তু কোনো সিলেকশন টুলস না, কিবোর্ড থেকে অল্টার ধরবো, মানে আমি আছি এখন কোথায়, ক্লোন। অল্টার ধরবো, অল্টার ধরে এর পাশে ক্লিক করলাম। এখন ওইটাই এখন আমি ওর উপরে যখন এভাবে টানাটানি করব, তখন ওই সেম জিনিসটা ওর উপরে এইভাবে চলে যাবে। এইটুকু মুছলাম এই কালার দিয়ে, তার মানে আবার অল্টার ধরে এই জায়গা থেকে রং নিতে হবে, কারণ এই জায়গাটা ওর জন্য। এটা মুছা না, এটা হচ্ছে যার যেই কালার যেই জায়গায় আছে সেই কালারটাকে সেই জায়গায় দিয়ে দিয়া। যদি এতটা নিখুঁত করে আমরা কোনো কিছু করবো না, কারণ এই জায়গাটা এমনিও আমি ডিস্টার্ব করে দেবো, একটু পরেই এলোমেলো হয়ে যাবে সব, কারণ এইসব জিনিস আমরা রাখবো না। হইলো, তারপর একটু এই যে কেমন একটু থ্যাবড়ানো থ্যাবড়ানো লাগতেছে, যাই হোক ওইটা বিষয় না। কন্ট্রোল টি প্রেস করে টমেটোটাকে একটু অ্যাঙ্গেল করি, একটু ছোট করি। শ্যাডো আমরা মুছে দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু শ্যাডো আমরা ঠিকই বানাবো না, বানাবো না মানে কি এখনই বানাইতে হবে, আচ্ছা পরেই বানাবো না। তাহলে এখানে এখন টমেটো আছে হচ্ছে একটা, আমাদের এখন টমেটো করতে হবে দুইটা। তাহলে লেয়ার কপি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, এখানে টমেটো এখন কয়টা, দুইটা। আমরা নিচের যে লেয়ারের টমেটো আছে এই টমেটোর কাছে যাব, এই লেয়ারটার উপরে ক্লিক করব, চলে যাব ফিল্টারে, চলে যাব লিকুইফাইতে। লিকুইফাইয়ের এই কাজটা হচ্ছে মূলত ওই মোটা বডি চিকুন, চিকুন বডি মোটা মোটা করা, মানে কোন একটা জিনিসকে যেভাবে টেনে টেনে আর কি বড় ছোট করাই হচ্ছে এই টুলসের কাজ।
তো এইখানে কেন এই টুলসটা নিচ্ছি এটা একটু পরে বলতেছি। ওকে, এই হচ্ছে টমেটো। এটা এইরকম কেন করলাম, এর কারণটা হচ্ছে যখন আমরা এখানে ব্রাশ দিব, এখন ব্রাশের কালার তো লাল নীল সবুজ যে কোনো আসতে পারে, যাতে এই টমেটোটা যেই জিনিস সেই জিনিসটাই যাতে আমরা রিটার্ন করতে পারি, যার জন্য এই জিনিসটা এইভাবে টেনে টেনে বানাই নিলাম। এখন কি করব, এখানে দুইটা টমেটো আছে, একটা হচ্ছে এরকম টানাটানি করে ডিস্টর্ট করে দিছি, আর একটা হচ্ছে মোটামুটি ভালো টমেটো। তো দুইটা টমেটোর লেয়ারের কাছে আমরা একটা করে মাস্ক নিব। এইটার কাছে যাই একটা মাস্ক, নিচেরটার কাছে একটা যা মাস্ক। মাস্ক নেওয়ার কারণে কোনো পরিবর্তন হয় নাই, এর কারণ কি, কারণ আমি তো কোনো কিছু সিলেকশনই করি নাই, তো এখানে সিলেকশনের কিছু নাই। তো এখন আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে মাস্কের ভিতর হোয়াইট আছে, তার মানে জিনিস ঠিকঠাক আছে। আমি যদি এই মাস্কের উপরে যদি ক্লিক রাখি, এখন যদি কিবোর্ড থেকে এখান থেকে ব্ল্যাক কালার নিলাম, আর এখন কিবোর্ড থেকে কি করব, অল্টার ডিলিট, মাস্কের ভিতরে কি করছি, হোয়াইট কালার ছিল ব্ল্যাক করে দিছি, তাহলে ওই যে যে ডিস্টর্ট করছিলাম, যে টমেটোটা তেরা বেঁকা করছিলাম, ওই টমেটোটা মুছে গেছে। এই টমেটো এখন রিটার্ন করতে হবে কোন টুলস দিয়ে, ব্রাশ টুলস দিয়ে। ব্রাশের কোন টুলস, ব্রাশের ভিতরে যথেষ্ট অনেক ভালো ভালো টুলস আছে, সেই সমস্ত টুলস দিয়ে। তো এইখান থেকে পিসি এত স্লো কে, কার পিসি না, হুট করে এত স্লো হয়ে গেল কে? এই যে গতদিন যে হচ্ছে ওয়াটার স্প্ল্যাশের যে ব্রাশটা আর কি সেট আপ করছিলাম, এই ব্রাশের ভিতরে যথেষ্ট সুন্দর সুন্দর ব্রাশ পাবো, যেমন এই যে একটা, এটা দিয়ে এখন কাজ করব। তারপর প্রেস করে বড় অ্যারো প্রেস করে একটু অ্যাঙ্গেল করলাম, একটু বড় করলে ভালোই হয়। সসম মানে এখানে এসে মাপেন, 1 2 3 4, 4 5টা ক্লিক করলেই হয়, কিন্তু এখানে দেখতেছি, আচ্ছা আমরা একটু বেশি বেশি ক্লিক করব, 1 2 3 4 5 6, যাই হোক করলাম, যাতে একটু পানি পানি ভাবটা থাকে, কারণ টমেটো আর ওই টমেটো জুসটা তো এরকম ডিপ হয় না, গাঢ় হয় না। এখানে যে জিনিসটা রিটার্ন করলো এটা কিন্তু কোনো কালার না, যে জিনিসটা আমরা হচ্ছে যে ডিস্টর্ট করছিলাম সেই জিনিসটাই রিটার্ন করলো। যেমন গত ক্লাসে আমরা কি করছিলাম, ব্রাশের কালার দিছিলাম, কিন্তু আজকে কিন্তু কোনো কালার দিচ্ছি না, আজকে ওই টমেটো দিয়েই টমেটো সস বানাচ্ছি। এইবার বিষয়টা হচ্ছে টমেটো যখন ব্লাস্ট হবে তখন না হয় এইরকম ছিটাই ছিটাই যাবে, কিন্তু টমেটো তো মানে একেবারে আস্তই আছে, এখন এটা ব্লাস্ট করা হয় নাই। এইবার কি করব, ওই যে ভালো যে টমেটো আছে এইটাকে এরকম ব্রাশ যেরকম তেরা বেঁকা, এই তেরা বেঁকা মাপে ব্রাশটা দিয়ে মুছে দিতে হবে। তাহলে এইখানে আছে এখন হোয়াইট, আমরা নিব ব্ল্যাক, ব্রাশটা একটু ঘুরাই নি। এখন এখানে যাই যে মোটামুটি কয়েকটা ক্লিক করলে টমেটোটা এখান থেকে কি হবে, মুছে যাবে। আর এখান থেকে যে জিনিসটা দেখতে হবে সেই জিনিসটা হচ্ছে টমেটোর যে শেষ সীমানা, এই শেষ সীমানার উপরে যায় মোটামুটি অনেকগুলো ক্লিক করতে হবে। না ব্রাশ দিয়ে ভালো লাগতেছে না, এটা দিয়ে দেখি। ওয়াটার স্প্ল্যাশের জন্য এই টাইপের ব্রাশ গুলো সবচাইতে ভালো। ওকে, মানে জিনিসটা এমন বোঝা যাচ্ছে যে টমেটোটা ব্লাস্ট হয়ে চারদিকে এরকম আর কি সবকিছু ছড়াই যাচ্ছে, মানে এখানে যে আমি এটা যে এক্সটার্নাল কোনো ব্রাশ দিয়ে যে কাজ করছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর এখানে যে জিনিসটা ক্লিয়ারলি বোঝাইতে হবে সেটা হচ্ছে টমেটোর যে যে শেষ সীমানাটা, এই যে শেষ সীমানাটা, এই শেষ সীমানাটা যেন একদম যায়, যেমন এই যে এই জায়গাটা হালকা একটু থেকেই যাচ্ছে, তাহলে সেই ব্রাশটা দিয়ে এই মোটামুটি এটা আমরা মুছে দিতে পারি, মানে ওই ব্রাশ দিয়ে বারবার ক্লিক করলে ওই জায়গাটা এমনিও মুছে যাবে। এই যে এখানে বারবার ক্লিক করলে ওইভাবে এগুলো মুছে যাবে।
কারণ এখান থেকে সসটা বেরোচ্ছে, তার মানে এই জায়গাটা বোঝাইতে হবে যে ওই জায়গাটা নাই, কারণ এই টমেটোটা ব্লাস্ট হয়ে ওই পর্যন্ত গেছে। ব্যাস, এখন নতুন একটা লেয়ার নিয়ে একটা ড্রপ শ্যাডো মেরে দিই। এখান থেকে সফট ব্রাশ, এখান থেকে ব্ল্যাক কালার, কোন টুলস নিচ্ছি আর কি হচ্ছে, ব্রাশ কই, সুন্দর করে একটা ক্লিক, তারপরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে যে শিফট ধরে চ্যাপটা করে দিলাম। ওকে, আমাদের কিন্তু কাজ কিন্তু হয়ে গেল, সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজ শেষ। এখন কি করতে হবে, লেখালেখি করতে হবে। যদি আমার কাছে এখন মনে হয় পিছনের দিকে জাস্ট একটা কালার দেবো, কারণ এদিকে যেহেতু টমেটো সসটা চলে গেছে, এখন টমেটো সস কোনো একটা কালারফুল ব্যাকগ্রাউন্ডের উপরে দেখতে খুব একটা ভালো লাগে না, হোয়াইটের উপর দেখতে ভালো লাগে। আমি সবার নিচে এসে নতুন একটা লেয়ার নিলাম, এখানে একটু রং চং করবো। রংটা নিতে পারি হচ্ছে টমেটোর কালারের সাথে ম্যাচিং করে অরেঞ্জ কালার। ভালোই লাগছে, খারাপ না, ভালো লাগতেছে না। কালারটা এখান থেকে আরেকটু হাইলাইট করে নিই, ভালো লাগতেছে না। এখান থেকে দেখি একটু গ্রে কালার নিয়ে দেখি, হ্যাঁ এটা যথেষ্ট সুন্দর আছে। মূলত আমি এটা কিন্তু কালারফুল দেখানোর জন্য এটা করলাম না, এটা করার উদ্দেশ্য হচ্ছে এইটা যে এমন ভাবে বোঝানো হচ্ছে যে টমেটোটা একটা জিনিসের উপর রাখা আছে, সেই জিনিস হচ্ছে এটা, আর ওই দূরের জিনিস দূরে চলে গেছে। এবার আমরা কি করতে পারি, এবার আমরা লেখালেখি করতে পারি। এখানে লিখে দিলাম টমেটো, এটার ফন্ট স্টাইল নিলাম হচ্ছে ইম্প্যাক্ট, কালারটা টমেটোর যে কালার সেই কালারই রাখলাম। এই টেক্সটটাকে এডিটিং করব, এডিটিং বলতে এই যে আমাদের এই যে র্যাপ টেক্সট, যেখান থেকে যে কালার চেঞ্জ করলাম ঠিক তার পাশে র্যাপিং থেকে এই টেক্সটটা একটু যে বাঁকানো তেরানো বা ঢেউ ঢেউ যার যেটা পছন্দ, এখানে প্রচুর অপশন আছে। এআরসি আছে, এটাও দেখতে ভালো। এখান থেকে যে ফ্ল্যাগ আছে, এটাও ওই যে বেকাতেরা হচ্ছে, দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। তারপর এখান থেকে এটা কি বুলস, ভালোই লাগতেছে। এআরসি, এটাও ভালোই লাগতেছে। যাই হোক, আমরা এটাই দিলাম। এটা কমানো বাড়ানো যাবে, কতটুকু রাউন্ড হবে কি না হবে এটা এভাবে কমানো বাড়ানো যাবে। ওকে, এই টমেটোটাকে এখন আমাদের আবার এডিটিং করতে হবে। যেমন পেন টুলস নিব, পেন টুলসের কাজ দেখছিলাম। মোটামুটি আমরা এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করে এইভাবে রাউন্ড করে দিব। খেলা আচ্ছা আচ্ছা, এটা হবে না। পেন টুল যখন নিব তখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে উপরে সিলেকশন মানে পাথ করা আছে না, শেপ, এটা পাথ করা ছিল যার জন্য হয় নাই, আমরা এটাকে শেপ করে নিলাম। অবশ্য শেপ করার ফলে ওইখান থেকে আমার একটা ডিজাইন মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এটা আমি দেখাচ্ছি না, কারণ এটা আরেকটু বেশি কঠিন হয়ে যাবে। এখান থেকে এই যে ডট ডট লাইন, সব জায়গায় ডট ডট লাইন চলে না। আমরা মোটামুটি যে এই সিস্টেমটা বানানোর জন্য এত কিছু করলাম। এখানে এবার আমরা আরেকটু টেক্সট লেখালেখি করতে পারি। অর্গানিক সস, অর্গানিক সসটাকেও আমরা মোটামুটি ওরকম করবো, কিন্তু এটা ফন্ট স্টাইল হবে হচ্ছে মাইরিয়াত প্রো, মানে একটা ন্যাচারাল ফন্ট। কালারটা এখান থেকে চেঞ্জ করে অন্য কালার দিতে পারি, যেমন এখান থেকে আমি কালার দিলাম হচ্ছে একটু সায়ান কালার। এই সমস্ত ডিজাইনে সায়ান কালারটা পারফেক্ট। এই টেক্সটটাকেও আমরা ওইভাবে র্যাপিং করব, র্যাপিং করলে করতে পারি, না করলে না করতে পারি, এটা আমাদের ব্যাপার। তবে মনে হচ্ছে র্যাপিং করলে ভালো লাগবে। তাহলে টেক্সটটাকে মার্ক করলাম, আর এখান থেকে যে র্যাপ টেক্সট, এখান থেকে এআরসি, আর যথেষ্ট সুন্দরী হয়ে গেছে। ওকে, ম্যাচিং হয় নাই, কন্ট্রোল টি প্রেস করে এই দুই সাইড থেকে একটু অ্যাঙ্গেল করে দিলে ম্যাচিং হয়ে যাবে।
গুগল থেকে এখন একটা শেপ ডাউনলোড করতে পারি। শেপ মানে হচ্ছে এই শেপ সেই শেপ না, ওই যে রেস্টুরেন্টের যে শেপ হয় সেই শেপ। তো আমি এখানে সার্চ করলাম কার্টুন ফর রেস্টুরেন্ট। এই যে হেভি হেভি সুন্দর কার্টুন পাওয়া যাবে। এখান থেকে আমরা নিব হচ্ছে এই রিলেটেড নিলে ভালোই লাগে, মানে এই যে চিকেনের সাথে যে হচ্ছে সস খাইতে হয় এটা বোঝানোর জন্য আমরা এটা নিলাম। তো এই ছবির উপরে 3টা ছবি আছে, আমরা নিব হচ্ছে একটা। ফাইল থেকে ওপেন করব। কার্টুন কি জানো, কার্টুন কি লিখে সাজাতে জানো না, রেস্টুরেন্ট কার্টুন আর এরপরে কি আরে একটা কিওয়ার্ড জেনে তো কাজ নাই, মন যা চাই সেটা সেভ দিলাম। কোনে সেভ দিলাম? কো সেভ দিলাম? ডেস্কটপ ডাউনলোডে যাবে কেন? ফ্রাইড চিকেন। এই যে তাহলে এখান থেকে শুধু এই কার্টুনটা নিব, তার মানে আমাদের এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যবহার করব হচ্ছে ম্যাজিক। এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, হোয়াইট থেকে গেছে। তাহলে এই মক্কেলকে আমরা ল্যাসো টুলস এর সাহায্যে সিলেকশন করলাম, কন্ট্রোল সি কপি, এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি প্রেস করে মোটামুটি এটাকে অ্যাডজাস্ট করি। এই জিনিসটা তো আমি এখানে রাখবো না, এই জিনিসটা রাখবো হচ্ছে একটু উপরের দিকে। কয়টা জিনিসের সমন্বয়ে এই জিনিস হয়েছে, তার মানে এতগুলা জিনিসকে আমাদের সিলেকশন করে করে নিতে হবে। আচ্ছা, তারপরে আর কি নিচের দিকে এখন এই যে একটু লেখালেখি। এখানে কালার হোয়াইট কালার দিলেই মোটামুটি ভালো ম্যাচিং হবে। হোয়াইট অথবা রেড কালার ব্যবহার করতে পারি, যেটা লাইট রেড। লাইট রেড তো ভালো লাগতেছে না, ডিপ রেডই তো ভালো লাগতেছে। এখানে সুন্দর করে অর্ডার নাও বাটন বানাবো। অর্ডার নাও বাটন এর আগে বানাইছিলাম, মনে আছে আমার। তবে আমরা আজকে অর্ডার নাও বাটনটা বানাবো হচ্ছে একদম সিম্পল, মানে জাস্ট একটা ফিল কালার দিয়ে দিব। আর এটার যদি ড্রপ শ্যাডো দেওয়া হয় তাহলে মানে আরো ভালো লাগবে। এফেক্টস, ড্রপ শ্যাডো। এই যে কি কি জিনিস দেয়া হবে, কি কি জিনিস দিলে ভালো লাগবে, এই জিনিস কিন্তু কোনো মুখস্থ বিদ্যা না। এই জন্যই আমি বারবার বলি যে ক্লাসে যে জিনিসটা দেখানো হবে ওর ভিতরে সীমাবদ্ধ থাকলে একেবারেই হবে না। আমার গাঢ় হচ্ছে কেন? এই যে অপাসিটি কমানো বাড়ানো থাকলে পরে ওরকম ডিপ গাঢ় ওই ব্যাপার স্যাপার গুলো হয়। ওকে, এই বক্সের ভিতর লিখে দিব হচ্ছে কন্টাক্ট আস। কন্টাক্ট আস হোয়াইট কালার। আচ্ছা, এরপরে আর থাকে কি? এখানে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিলাম, স্প্ল্যাশ মিস্টার টমেটো। স্প্ল্যাশ শব্দটা কেন দিলাম? instagram.com/, লিঙ্ক আপ এইভাবে ম্যাচিং করতে হয়। তার মানে এখানে ইনস্টাগ্রামের আইকন বসাইতে হবে, ইনস্টা আইকন পিএনজি। যাই হোক, আইকন যাই হোক না কেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করতেই পারবো। তাহলে আমরা ফাইল থেকে এটাকে সরাসরি প্লেস করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। জেপিজি ফাইল নাই।
ওর পিছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এটার রেজুলেশন খারাপ হবে, তারপরেও এটাই ব্যবহার করব। তাইলে এই জিনিসটার হচ্ছে চারপাশে যে হোয়াইট আছে এটা রিমুভ করবো। তাহলে এখান থেকে যে ম্যাজিক একটা ক্লিক করে চারপাশের হোয়াইট রিমুভ করলাম, মাঝখানে যে হোয়াইট আছে ওটা থাক, সমস্যা নেই। তারপরে এখানে একটা ওয়েবসাইট, তার মানে আমাদের ওয়েবসাইটের আইকনও লাগবে। তাহলে এখানে সার্চ করলাম ওয়েব আইকন পিএনজি। আচ্ছা, আমরা এখানে ওটা অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ড কি আছে, এরকম অরেঞ্জ আছে, তার মানে এই যে অরেঞ্জ কালার, এটা তো দেখতে ভালোই লাগতেছে। ওএফপি ফাইল ডাউনলোড হচ্ছে, নেব না। ফাইল থেকে প্লেস, কষ্ট করা লাগলো না, এটা পিএনজি আছে। এখানে বড় ছোট যেন না হয়, এই আইকন আর এই আইকন যেন সমান হয়, কারণ ওই একটা বড় একটা ছোট অমনে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। আমি এই টেক্সটটাকে কপি করে এই টেক্সটটাকে রিনেম করে দিব, কারণ ওয়েবসাইট তার ওইরকম হয় না, ওয়েবসাইট হয় এরকম। ওকে, এখানে আর কোনো কাজ নাই, কাজ আমাদের কমপ্লিট। সোশ্যাল মিডিয়া ডিজাইন রেডি। তবে আজকে কালারফুল হইলো না এই আর কি। তবে আমার মনে হচ্ছে যে এই জায়গায় যে কালারটা দিছিলাম, এই কালারটা যদি অন্য কালারে দেয়া যাইতো কেমন লাগতো। ভালোই তো লাগতেছে, দেখা বোঝা যাচ্ছে ভালোই হয়েছে। আর পিছনে যদি এই হোয়াইটের জায়গায় যদি ইয়েলো কালার দিতাম তাহলে কেমন লাগতো। একেবারে পুরো মনে হচ্ছে চকচকা হয়ে গেছে, খারাপ না তো, ভালোই তো লাগছে। তবে যেহেতু এখানে সস, তার মানে এই জায়গাটুকু শুধু হোয়াইট করব। তাহলে আমি আবার নতুন লেয়ার নিলাম, এখান থেকে হোয়াইট নিয়ে শুধু এই জায়গাটা এইভাবে হোয়াইট করে দিব। এই সাইড পুরোটাই হোয়াইট করে দিই, ডিজাইনের একটা ভ্যালু থাকে না। হ্যাঁ, ব্যাস, কালারফুল একটা ভাইবও আসলো, আবার কাজের কাজও হইলো। এই যে আমি যে কাজটা করলাম, এই যে আমার কিন্তু মুখস্থ ছিল না। এখন আমার এই কাজ করতে করতে যে মনে মনে ভাবলাম যে এখানে এটা দিলে ভালো হবে, ওইখানে ওইটা দিলে ভালো হবে, যে দিলাম, এই যে ভালো হয়ে গেল। এখন কাজ করতে গেতে এখানে আমি যা দিছি এইটাই যে দিতে হবে ব্যাপারটা এমন না। একটা কাজ করতে গেলে এক জায়গায় ভালো জিনিস দেওয়ার প্রয়োজন পড়তেই পারে, নিজের কাছে যেটা ভালো মনে হবে সেটা দিতে হবে। কিন্তু নিজের কাছে ভালো মনে হলো নীল কালার। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডে নীল কালার দিই, তাহলে আমার এই জিনিসটা কি একটা পানি টাইপের জিনিস, তো পানি তো নীলের উপরে তো তো খুঁজেই পাওয়া যাবে না। এই ডিজাইনের এই থিঙ্কিং গুলো মাথায় রেখে কাজ করতে হবে। আজকে নতুন কিছুই পাই নাই, নতুন কিছুই না, সবই পুরাতন। নতুন কিছু পাইছি শুধুমাত্র এই যে লিকুইফাইতে যে টেনে টেনে যে মোটা চিকন করলাম, মানে যে বড় ছোট করলাম, এই হচ্ছে লিকুইফাইয়ের কাজটা পাইলাম নতুন। তাছাড়া যা যা ক্লাস নিয়েছি সবই পুরাতন ক্লাস। আর এখন বিষয়টা হচ্ছে, কো কো মক্কেলরা কই, সব কই? আছি আছি